হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ব্লগে। দেখো অনেকজন দুজন উঠে গেছে। তুমি এটা কি খেয়েছো? কি বলো? জেলি। জেই জেই খেয়েছে। দেবো, আগে বসো, আগে ভাইয়ের পাশে বসো। আনি কি খাচ্ছ? ওদের সকালবেলা উঠে দুজনেরই পার্টি হয়ে গেছে। পার্টি। যেই খেয়ে নাও। তুই জেদ করছিস কেন? বস, তাহলে ওইখানে গিয়ে বস, তাহলে দেবো। বন্ধ করতে বলছে। আচ্ছা, ওখানে বস, তাহলে দেবো। এটা কি? ভুইয়া। আনি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। বাবা 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 বা, ভুইয়া 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 ভুইয়া, বাবা বাবা বা। তাতি। আচ্ছা দাঁড়া, ওদের ভুজিয়াটা কেটে দিই। ওরা সকাল থেকে খুব দুষ্টুমি করেছে। আমি ছিলাম না, আমি বেরিয়ে গেছিলাম তখন 9:30 বাজে। তারপর ওরা উঠেছে, পটি করেছে। ওর মা আবার দুজনকে ফ্রেশ করিয়ে এনে আর এখানে বসিয়ে রেখেছে। খেলা করছিল, তার মধ্যে মা বললো ফোন করে একটু জেলি নিয়ে আসতে, ভুজিয়া নিয়ে আসতে। টানালে তো ওরা শুনতে চায় না, বড় হয়ে গেছে। আগে গুড মর্নিং করে দাও। গুড মর্নিং হাই করে দাও, একবার হাই করে দাও, তাহলে কেটে দাও। হাই করে দাও। তোমার নাম কি বলে দাও, তোমার নাম কি? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। কি খাচ্ছ আনি? কি খাচ্ছ? ভুইয়া খাচ্ছ? নান কি খাচ্ছ? কে কেটে দিয়েছে? বাবা কেটে দিয়েছে। আরে তোমাকে কে কেটে দিয়েছে? বাবা কেটে দিয়েছে। তাহলে একটু হাই করে দাও, একটু হাই করে দাও। যা খেয়ে নাও। মা সবে উঠেছে, এই চা করে নিয়ে এলো। এই হাম্বাগুলো কেমন ডাকে রে? এদিকে এখন আমি চা করে নিয়ে এসেছি, আর এখানে অনেক আরো জনের জন্য ছাতু নিয়ে এসেছি, ওদেরকে ছাতু খাওয়াবো। ভিকি মামা কেমন ডাকে? হাউবুড়ো কেমন ডাকে? এক্ষুনি ভিকি মামাকে ভিডিও কল করেছিলে, তাই না? ভিপি মামাকে দেখেছো? হ্যাঁ, ভিপি মামা শুয়ে আছে। তাড়াতাড়ি নাও। তাড়াতাড়ি খেয়ে নাও, হা করো। বাউ। সোনাকে বল। তাড়াতাড়ি হা করো, খেয়ে নাও। হ্যাঁ, পপ এনে দেবো, তাড়াতাড়ি খেয়ে নাও, না পপ না, বাবুকে আজকে এনে দিবি। বাবুকে আজকে এনে দেবো, তোমাকে দেবো না। দিবি না ওকে, তুমি খেয়ে নাও। বাবা সোনা বাবুকে কি রে? শোনাই বাউ। ভুইয়া খেয়েছো? আচ্ছা ঠিক আছে, নাও। বাবু হা করো। হ্যাঁ বাবু হা করো, তাড়াতাড়ি নাও। বল তুই বল। বাবু হা করে নাও। না, ভুইয়া নিয়ে আসবো, তাহলে হা করো, বড় করে হা করো। পপ খাবে না তো? হ্যাঁ, আনি খাবে, আনিকে দে। আনিকে দে। বিলুন নিয়ে আসবে আনির জন্য। বিলুন কে নেবে? আনে বাবা, আনুক, দোকানে যাক। বসো। আচ্ছা চলো, খাইয়ে নি, পরে কথা বলবো। সকালবেলা উঠে চা খেয়েছি, অনেক আরো জনকে ছাতু খাইয়ে দিলাম। দেখতেই পেলে তোমরা, আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। প্রচন্ড বাজ পড়ছে, বিদ্যুৎ মারছে তো প্রচন্ড পরিমাণে। বাবা কালকে তরমুজ এনেছিল, ডেলি তরমুজ আনে। আর আমি একটু ফ্রিজে রেখে চিল করে খেতে খুব ভালোবাসি, তো ওই জন্য কিছুটা পরিমাণ রেখে দিয়েছিলাম, বাবাকে দিয়েছিলাম, আর অনিকরঞ্জন খেয়েছিল। ওরা 3জন খাওয়ার পরে বোন তো খায়নি, আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, একটু একদম চিল ঠান্ডা হবে তারপরে খাবো। অনিকরঞ্জনকে দেবো বলে ওই জন্য বের করলাম, আর আমিও এর থেকে 1-2 পিস খেয়ে নেবো। তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি চিল তরমুজ খেতে কতটা ভালোবাসি। রাত্রেবেলা মিছরিটা ভিজিয়েছিলাম, খানিকটা ভিজেছে আর খানিকটা বাকি আছে, ওই জন্য একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আবার রেখে দিলাম। অনিকরঞ্জনকে তো প্রায়ই মিছরির জল খাওয়ানো হয়, আমরাও খাই কম বেশি, ওদেরকে আমি মোটামুটি খাওয়াই। আর আগের দিন উদিত এনেছিল হচ্ছে কাঁকড়া, তারপরে অনেক জ্যান্ত মাছ, আরো অনেক মাছ ওদের কচুখালির বাড়িতে গেছিল, তো সেখান থেকেই নিয়ে এসেছিল। আমি এখন দাঁড়িয়ে এখানে কাঁকড়াগুলো কেটে নিচ্ছি, হাত দিয়েই কেটে নিচ্ছি, কারণ হচ্ছে ছোট ছোট কাঁকড়া ছিল, ওই জন্য এমনি হাত দিয়েই কাঁকড়া কাটতে হয়, কোনো সমস্যা হয় না। শুধু খুব বেশি বড় হলে তখন একবার বটিতে একটুখানি কাটলে হয়ে যায়। তো এদিকে আমি কাঁকড়ার ছালটাল সব ফেলে দিয়ে একদম নোংরা পরিষ্কার করে নিচ্ছি। নোংরাগুলো দেখতে খুব বাজে লাগে, কিন্তু কাঁকড়া খেতে আমি খুব ভালোবাসি, আমাদের ফ্যামিলির সবাই ভালোবাসে।
অনেক আরো জানতো এখন খুব ছোট, ওরা তো কাঁকড়া খেতে পারবে না। যখন বাবা বড় কাঁকড়া নিয়ে আসে তখন ভেতরের শাঁসগুলো বের করে ওদেরকে দেওয়া হয়। আর এদিকে ছোট ছোট দাঁড়াও ছিল কিছুটা, তো সেই দাঁড়াগুলোর হচ্ছে ওই যে নখগুলো থাকে সেগুলো কেটে দিচ্ছিলাম। কাঁকড়াগুলো আমি কেটে রাখছিলাম। এখন রান্না করব না, রাত্রেবেলা রান্না করব, কারণ এখন রান্না করলে বাবা তো দুপুরবেলা খায় না। আজকে ছুটির দিন শনিবার, তো ওই জন্য বাবা এমনি দুপুরবেলা থাকলেও খায় না, না থাকলেও ভাত খায় না। তো যাই হোক, কাঁকড়াগুলো কেটে নিলাম, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটা বের করেছি, এই চিংড়ি মাছটাও উদিত নিয়ে এসেছিলো, তো চিংড়ি মাছটা বের করেছি। এটাকে ছোট ছোট পিস করব, 4 পিস, কারণ অনেকটা বড় ছিল ওই জন্য। অনেক আরো জানের জন্য রান্না করব, ওদেরকে চিংড়ি মাছটা দিয়ে আর একটুখানি আলু দিয়ে আর ডাঁটা দিয়ে ভাবছি রান্না করে দেবো। আর আমি 10 বার দেখো গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, তারপরে পাথরটা মুছে নিচ্ছি। কারণ কি বলতো, আমি সবসময় মুছে নিচ্ছি, তাহলে আর নোংরা হয় না। আর মা নেই যেহেতু, ওই জন্য সবসময় মুছে নিলে কাজ করতে করতে তাহলে পরে আর নোংরা হবে না, দেখতেও সুন্দর লাগে। আর মানে একবারে করতে হবে না, যে কাজ জমিয়ে রেখে করতে হবে সেটা আর করতে হবে না। তো ওই জন্য এখন কদিন আমি এটাই করে নিচ্ছি। আর এখানে তাড়াতাড়ি করে একটুখানি লবণ আর হালকা একটুখানি চিনি দিয়েছি, দিয়ে অল্প একটুখানি ময়দা গুলে নিচ্ছি। 2-3টে মতো গোলা রুটি করবো, কারণ বললাম তো ছুটির দিন, মা থাকলে তো টিফিন করে, বাবা তো খায় আর কি, মানে ভাত খায় না যেহেতু, তাই জন্য। তো ওই জন্য এই যে বেগুনের খাড়া একটুখানি বের করে নিলাম, বেগুনটা কেটে খাড়াটা নিয়ে নিলাম। ব্রাশ তো নেই আমাদের, সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে এটাই হয়, পিঠে পুলি হলেও এটাই হয়, বেগুনের খাড়া দিয়ে আমাদের ব্রাশের কাজ চলে যায়। তো এদিকে আমি গোলা রুটিটা করে নেব, কারণ বাবা উঠলে বাবাকে চা দেবো আর গোলা রুটি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর অনেক আরো জনের জন্য রান্না করব। গোলা রুটিটা চাপিয়ে দিয়ে আমি ওদিকে আবার অল্প একটুখানি ডাঁটা কাটবো। ডাঁটা তো ওরা চিবিয়ে ফেলে দেবে, কিন্তু আলু দিয়ে খেতে পারবে, তাই জন্য ডাঁটা যে রসটা বেরোবে ওটাই অনেক উপকারী। তো যাই হোক, ওদেরকে দেখো, ওদের জন্য আমি এখন রান্নাটা করব বলে তাই জন্য কেটে নেবো। তার আগে বাবার খাবারটা করে নিচ্ছি, কারণ বাবা এখনো ওঠেনি ঘুম থেকে। তো বাবা একদম সকালবেলা ঘুমায়, ওই জন্য দেরি করে ওঠে। আমাদের মানে কোনো ইয়ে নেই, আমাদের সারা জীবনই হচ্ছে এরকম। তো যাই হোক, যখন আমি পড়াশোনা করতাম আমিও সারা রাত জেগে থাকতাম, রাতেই পড়াশোনা হতো, বাবা কোর্ট থেকে এসে তারপরে পড়াশোনা করাতো, তারপরে ঘুমাতাম সেই সকাল ভোরবেলা 5টা 6টা, কোনো দিন সকাল 7টাও হয়ে যেত। তো এদিকে আমার হয়ে গেছে 3টে গোলা রুটি হয়েছে, আর সাদা তেল ছিল না বলে সর্ষের তেল দিয়েই করে নিয়েছি। আর এবারে তেল দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছটা 4 পিস করেছিলাম সেটাকে লবণ দিলাম, আর সামান্য একটুখানি হলুদ দেবো, আর অল্প পরিমাণ তেল দেবো, বেশি তেল দেবো না। একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই যে অল্প একটুখানি কুমড়ো শাক আর কুমড়ো ডাঁটা আর আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে এখন ভেজে নেবো। এর মধ্যে আর কিছুই দেবো না, একটুখানি চিনি দেবো অল্প পরিমাণে, আর দেবো হচ্ছে একটুখানি আদা গ্রেট করে দিয়ে দেবো, ব্যাস, আর কিছু দেবো না। কারণ একটুখানি চিনি না দিলে শাকসবজিতে বাচ্চারা খেতেও চায় না, সেই জন্য। আর আমার অনেকজন বা খেয়ে নেয়, তবুও ওদের টেস্টের জন্য আমি দিই। তো যাই হোক, চলো ওদের রান্নাটা হতে থাকুক, এবারে তরমুজগুলো নিয়ে যাই। এই যে তরমুজ নিয়ে চলে এসেছি, অনিকুজান এখন তরমুজ খাচ্ছে। কই তাকাও, তাকাও এদিকে, এই না, ওই দেখো আমিও খাচ্ছি, এনে এনে এনে, এই দেখ, এই দেখ, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, এদিকে তাকাও, এই দেখো আমি খাচ্ছি, দেখো। বাবা বাবা বাবা, অনি খায়, অনি খায়, খাও, মুখ খাও। অনিকুজান এখন স্নান করতে এসেছে, নেন্নু করতে এসেছো তোমরা, এদিকে তাকাও, তাড়াতাড়ি নেন্নু করো, তাড়াতাড়ি নেন্নু করো। বাবা বিদ্যুৎ মারছে, আর ওদিকে উদিত এখন যাচ্ছে বাড়ি, স্নান করে খেয়ে ভিডিও আপলোড করবে, তারপরে আসবে। দাঁড়া, এ উদিত তুই গেটটা লাগাস না কেন রে, ওরা বেরিয়ে যায়। মেঘ ডাকছে দেখেছো, টাটা। এই যে মারপিট বেঁধে গেছে, কি আছে, কি আছে, কি আছে, কি আছে, কি আছে, কি আছে, তোমার মগ কই, দে ওর মগ দে, অনির মগটা অনিকে দে, ওই তো অনির মগ অনিকে দে, তাড়াতাড়ি দে, অনির মগ অনিকে দে। চলো পরে কথা বলবো, স্নান করিয়ে ঘরে নিয়ে যাই। অনিকার ওজানে স্নান হয়ে গেছে, এই যে ভাত খাওয়াচ্ছি, ওরা ন্যাংটো আছে ওই জন্য দেখাচ্ছি না, নেংটু মধু হয়ে আছে, চলো খাইয়ে নি। হ্যাঁ দেবো,
ছেলেদেরকে খাইয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে তারপরে আমি এখন 2:30টার সময় চলে এসেছি। ওদের পটি করার প্যান্ট ট্যান্টগুলো ধুয়ে রেখেছিলাম, তারপরে টয়লেট করার জামা কাপড়, আমাদের হচ্ছে 2টো নাইটি আরও বাকি আছে, যে সেগুলো আর আনা হয়নি, এগুলো আপাতত এনে ভিজিয়ে রেখেছিলাম, তাই জন্য কেচে নিচ্ছি। আর 2টো কাঁথা টয়লেট করে পুরো ভিজিয়ে দিয়েছিল, গন্ধ হয়ে যায়, বাজে লাগে, ওই জন্য আমি এদিকে কাচাকুচিগুলো করে নিচ্ছি, কারণ মা নেই, আমাকেই করতে হবে। ওদের ঘুম পাড়িয়ে দিয়ে কোনো মতে কাচাকুচি করে বাসন মেজে ভাত তরকারি গরম করে খেয়েছি, খেয়ে তারপরে এখন দই খাচ্ছি। আর খেতে মানে হাত ধুয়ে গেছিলাম, খেতে খেতে উজান উঠে গেছিলো, হাত ধুয়ে চলে গেছিলাম, ওকে ঘুম পাড়িয়ে এসে আবার খেয়েছি। তো এই হচ্ছে আমার ব্যাপার। কি খাচ্ছে? তাকাও, দেখো, এই যে দেখাও এদিকে, দই খাচ্ছ তোমরা? এও জানাই, দেখ, এই যে এনে উদিত তুই নে, ওকে দিবি না। অনেক উজান এখন দই খাচ্ছে, ঘুম থেকে উঠে পড়েছে, উদিত দই নিয়ে এসছে, বাবা তো আনে ডেলি, আজকে তো বাবার ছুটি। ঠিক আছে, তোমরা দই খাও। এখানে এখন লাইভ হচ্ছে, অনেক উজানের দই খাওয়ার লাইভ, যারা দেখোনি পরে দেখে নেবে। অনেকেই অন নেই, দুপুরবেলা এখন সবাই ঘুমাচ্ছে, বিকেল হয়ে গেছে। বাবা 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 কই মাম? সরে যা, এদিকে সরে এসে দাঁড়া, হ্যাঁ, মাম চলে যাবে, বাবা কোথায় চলে গেছে দেখ, মাম নিজের ভিতরেই দেখ, মামা একা একা বেরোচ্ছে, দেখ। জোরে বাড়ি মার, আরে সাইড হলে তো বলে দে মামে, এটা মাগুর মাছ, মারা হচ্ছে, মাগুর মাছ মারা হচ্ছে। কাঁটাটা প্রচন্ড বিষাক্ত। ওই দেখো অনেক উজান দাদার করলে বসে বসে এখন কি দেখছে? মাম কাটা দেখছে অনেক উজান। বাবা সরে যা, পালিয়ে যা। সরে যা, সরে আয়। এইদিকে সরে আয়। কি সরে আয়, সরে ওটা আর নেই বাবা, ওতে তুতু আছে না, 3-4টে আছে। সরে আয়। কি চুইটা কি? ছুরি দিয়ে মাছ কাটবো। চুই বাগানে সেই কাঁঠাল আর কলা এনেছিলাম, কারোর মনে নেই, এখন কাঁঠালের গন্ধ বেরোচ্ছে, তাই মনে হলো যে কাঁঠালটা ব্যাগের মধ্যে রয়েছে, পেকে গেছে, হঠাৎ মনে পড়েছে। কলাগুলো সব পেকে গেছে, এখানে কিছু কলা আছে যেগুলো পাকেনি এখনো, এক ছড়া। এটা সরু, কিন্তু ওই কলাগুলো পুরো পেকে, এটা বর্তমান, ওই কলাগুলো পুরো পেকে গেছে। এটাও পেকেছে, বর্তমানটাও পেকে গেছে একসাথে। এইটা কাঁঠালটা ছাড়ানো হলে আবার তো কাঁঠালটা ছাড়ানো শুরু হবে। দেখো গাছের কাঁঠাল, দেখো পাকা কাঁঠাল। এখনো কটা আছে? 5টা কাঁঠাল এখনো। অনেক কাঁঠাল নিয়ে পালিয়েছে। ও বাটিতে রাখতে এসছে। বসো, মার কাছে বসো। আরিত্তু ওদের 3জনেরটা নিয়ে একটু উপর থেকে সরে বসো। দাঁড়া, অনি বসো, পুরোটা নিবি। বসো এখানে বসো। হ্যাঁ, খাও কাঁঠাল খাও।
তোমরা তো দেখতেই পেলে অনেক আরোজান এনজয় করছিল মাছ কাটার। তো ওরা প্রচন্ড দুষ্টুমি করছিল, আর মাছ দেখলে, কাঁকড়া দেখলে ওরা খুব আনন্দ করে। তো আমি এদিকে মাছগুলো কেটে নিচ্ছিলাম। দুটো বড় কই মাছ ছিল, আর একটা মাগুর মাছ ছিল, আর ছোট ছোট কই মাছ ছিল। তো যাই হোক, আমি কই মাছগুলো কেটে নিচ্ছি। আজকে তো আর অনেক আরোজানের জন্য রান্না করব না, ওদের জন্য একটা বড় কই মাছ আর মাগুর মাছ ফ্রিজে রেখে দিয়েছি, কালকে রান্না করে দিয়ে দেবো, হয়ে যাবে। আর এই যে কই মাছটাও কেটে নিচ্ছি। মাকে জিজ্ঞেস করলাম ছাই কোথায় আছে, ছাইটা দিয়ে আর কেটে নিচ্ছি। ছাই না হলে না এগুলো কাটা যায় না, খুব প্রবলেম হয়। তো যাই হোক, মাছ টাছ কেটে নিয়ে তারপরে তাড়াতাড়ি রান্না করব। আমি তো মানে স্নান করে ওই যে হাত ধুয়েছি, খেতে বসেছিলাম, দুগাল ভাত খেয়েছি, উজান উঠে গেছে, হাত ধুয়ে এসে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আবার ভাত খেয়েছি। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে আর 1 মিনিটও বসিনি, বাবাকে আবার চা করে দিয়েছি, দিয়ে আমি এদিকে তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি রান্নাটা। আজকে সন্ধ্যে তাড়াতাড়ি করে রান্না করে নেবো, তাহলে ঘর দোয়ার পুরো নোংরা হয়ে আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। বাগানের আর একটাই আম ছিল, সেটা কেটে নিয়েছি, আজকে ছাল সমেত চাটনি করব ওই জন্য। আর ওদিকে দিদা কুমড়ো শাক পাঠিয়েছিল, মানে আমার ঠাকুমা, সেই কুমড়ো শাকটা এতক্ষণ ধরে বসে বসে কাটলাম, আলু কাটলাম। আর এদিকে বাদবাকি যে মাছগুলো ছিল ছোটোখাটো, সেগুলো লবণ আর হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করব, খুব বেশি ঝোল না, একটু মাখা মাখাই হবে। তো আর আমের চাটনি করব, আর কাঁকড়াটা একটুখানি করব পেঁয়াজ টিয়াজ দিয়ে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো জিওল মাছগুলো আমার হয়ে গেছে ভাজা, ভেজে এবার নামিয়ে নিচ্ছি। আর ওদিকে বসিয়ে দিয়েছি আমি ভাত, কারণ আজকের হচ্ছে একটু বেশি করে ভাত বসিয়ে দিলাম দুপুরবেলা, কালকে তাড়াতাড়ি অনেক আরোজানের হয়ে যাবে, ওদের গরম করে খাইয়ে দিতে পারবো। আর দেরি করে ভাত বসালে আমরা পরে খেতে পারবো, অসুবিধা নেই। তো একটুখানি জিরে ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজটা, সামান্য পরিমাণে আদা গ্রেট করে দিয়ে দেবো, বেশি পরিমাণ দেবই না, কারণ সব কিছুই একদম কম কম দিচ্ছি। তেলও দেখতে পাচ্ছ একদম কম দিয়েছি। একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। তো মানে আমি দুপুরবেলা করে এখন ভাত করে নিচ্ছিলাম। দুপুরবেলা ভাত করে নিলে কি হয়, রাতেবেলা আর করতে হয় না, চাপটা কম থাকে। একটা কাঁচা লঙ্কা ছিল, দিয়ে দিয়েছি। দিয়ে এবারে কুমড়ো শাক আর আলুটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। কুমড়ো শাক আর আলুটা ভালো করে একদম সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবারে মানে জল দিয়ে দিয়েছিলাম, ঝোলটা ফুটে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব। আর ওদিকের গ্যাসটা খুব সমস্যা করে, আমি এই গামলাটায় ঢেলে দিই আর এটাকে ফুটতে দিয়ে দিয়েছি, বেশিক্ষণ যদিও লাগবে না, তো ওই জন্য। আর এদিকে কড়াটা ধুয়ে নিলাম। গলার অবস্থা তো খুবই খারাপ, তোমরা জানো, গলা আর সারে না, আর সারবেও না কোনোদিন। তো যাই হোক, এদের পিছনে চিল্লে আমার পুরো একদম গেছে। একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমাদের গাছের আমগুলোকে দিয়ে দেবো, বাগানের যে গাছের আম, সেই 12 মাসি গাছের আমটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে, আর এই দিকের গ্যাসটা এত প্রবলেম করে, মাথা গরম হয়ে যায় মাঝে মাঝে। আর এদিকে বাজার টাজার ছিল না, আবার দুধ চা এগুলো বোন আবার নিয়ে এলো দোকান থেকে, সেগুলো আমি এখন ঢেলে নিচ্ছিলাম। আমাদের বাড়িতে দুধ আর চা একদমই থাকে না, মানে চায়ের দুধ আর চা, প্রচুর পরিমাণে চা খাওয়া হয়, তাই জন্য। এদিকে বিস্কুটও শেষ হয়ে গেছিলো, ওই জন্য বিস্কুটটাও ঢেলে নেবো। আমের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, একদম সামান্য পরিমাণ তেলে সব রান্না করছি, দেখতেই পেলে তোমরা। এবারে জল দিয়ে দিলাম, দিয়ে আমটা এবারে সেদ্ধ হয়ে যাক, তারপরে দেবো চিনি। এখন থেকে চিনি দিলে না সেদ্ধ হতে অনেক টাইম লাগে, আর মানে শক্ত শক্ত হয়ে থাকে। তো এদিকে আমি বিস্কুটটা কেটে নিয়েছি, বিস্কুটটাও ভরে নিচ্ছি। ওদিকে আমার মাছের ঝোলটা বন্ধ করে দিয়েছি, মাছের ঝোল হয়ে গেছে। আর এবারে আমটাকে সেদ্ধ হতে দেবো, অনেকক্ষণ ধরে সেদ্ধ হবে, তারপরে আমি বাদবাকি কাজগুলো করে আসি। বাদবাকি কাজগুলো মোটামুটি করছিলাম, করতে করতে আবার এসে দেখে নিলাম, খানিকটা মিছরি দিয়েছি আর খানিকটা চিনি দিয়েছি, দিয়ে ভালো করে একদম ফুটিয়ে নিয়েছি। আর আমগুলো একদম সুন্দরভাবে গলে গেছে। আর এই যে একটুখানি ছাল সমেত খেতেও খুব ভালো লাগে আমার চাটনি। তো যাই হোক, চাটনিটা হয়ে গেছে, চাটনিটা নামিয়ে দিয়েছি। আর এবারে কড়াটাকে ভালো করে একটুখানি কসবাইট দিয়ে ধুয়ে নিলাম। আর আমি কাজ করতে করতে গ্যাসটাকে মুছে রাখছি বলে ওই জন্য দেখতে তাও ভালো লাগছে, নাহলে গ্যাস নোংরা হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, কারণ পরে আমাকে সেই করতে হবে, মা নেই, ওই জন্য। তো এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছিলাম আগে থেকেই, আর কটা রসুন থেতে নিয়েছি। এগুলোতে না মানে এই ধরনের খাবারে রসুন থেতে খেতে খুব ভালো লাগে। একটুখানি জিরে ফোড়ন দিলাম,
দিয়ে এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনটা, কাঁকড়াটাও দিয়ে দেবো একেবারেই সব। একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদম সুন্দর করে ভেজে নেবো। একটু বেশি পরিমাণে দিলেও ভালো হতো, কিন্তু আমি অল্পই দিয়েছি, কারণ আমি কোনো তরকারি বেশি রাখতে পছন্দ করি না। যদি এক দুবার থেকেও যায়, আমি রান্না করলে খুব বেশি তরকারি থাকেও না, যদি বেশি করে করি তবে থাকে। তো যাই হোক, মিট মশলা দিলাম, গরম মশলা দিলাম, দিয়ে একটুখানি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একদম ভালো করে ভাজা ভাজা করবো। ও পরে একটুখানি আদা গ্রেট করে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি কি আমার মনে নেই। যাই হোক, আমি এখন ভয়েস দিচ্ছি হচ্ছে রাত্রেবেলা, মানে আজকেরই রাত্রে দিচ্ছি। অনিকা রুজানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘর মুছেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। পুরো আমাদের ঘর, মা বাবার ঘর, রান্নাঘর, তারপরে বারান্দা দুটো সব মেজেছি, এই সব হচ্ছে মানে মুছেছি। এখানে কাজু বাদামের কোন দিয়ে দিলাম কটা, মানে ভাঙা কাজু বাদাম। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।